হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এমপিএস আছে আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে ভিভো V21। সম্প্রতি এটি বাংলাদেশে এসেছে। সো এই ফোনটি প্রাইস রাখা হয়েছে আমাদের বাংলাদেশে 33,000 টাকা। সো 33,000 টাকায় এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো এই ফোনটির রিভিউতে। সো চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ভিভো V21 ফোনটি। এরপরে থাকছে ভেতরে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি প্রোটেক্টিভ কেস। এই প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। সিম এজেক্টর পিন পাচ্ছি আমরা। এরপরে থাকছে একটি টাইপ সি কেবল, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তারপরে থাকছে একটি ওয়্যার্ড হেডফোন এবং একটি টাইপ সি টু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কনভার্টার ভেতরে প্রোভাইড করা আছে। এবার আসি ফোনটির লুকস এবং ডিজাইনে। ফোনটির লুকস সত্যি অসাধারণ, সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। ভিভো সুন্দর একটি ডিজাইন দিয়েছে এই ফোনটিতে। ফোনটি দেখতে সত্যি অনেক প্রিমিয়াম প্রিমিয়াম লাগছিল এই ফোনটি দেখতে, এবং ফোনটির ডিজাইন আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। ফোনটিতে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। ফোনটি এটা গ্লাস না প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সঠিক আমরা ধারণা করতে পারছি না, তবে আই থিঙ্ক প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে। এই ফোনটি 176 গ্রাম ওজনের এবং এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 7.29 মিলিমিটার। ফোনটি হাতে নিয়ে একটা সুন্দর ফিল পাওয়া যাচ্ছিল এবং প্রিমিয়ামনেসও পাচ্ছি আমরা এই ফোনটি হাতে নিয়ে। সো ফোনটি আপনারা দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে সানসেট ড্যাজলি কালার এবং অন্যটি হচ্ছে ডাস্ক ব্লু কালার। ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটিতে নিচে পাচ্ছি আমরা একটি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। ফোনটির রাইট সাইডে দেওয়া হয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। ফোনটির ওপরে পাচ্ছি আমরা একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয়নি। আর ফোনটির সিম কার্ড ট্রেটি হচ্ছে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যেটিতে আপনারা একটি সিম, একটি মেমোরি কার্ড বা দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে HDR10ও পাচ্ছেন আপনারা এবং 800 নিটসের ব্রাইটনেস দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্টসের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন আপনারা 1080x2404। ডিসপ্লেটির ওপরে ব্যবহার করা হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ এবং ডিসপ্লেটির চেইন এবং বেজেলের পরিমাণ ছিল খুবই সামান্য, একদম সামান্যই মনে হয়েছে আমার কাছে। এই ফোনটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে সুন্দর সুন্দর কালার প্রডিউস করছিল, ন্যাচারাল কালার পেয়েছি আমরা অনেকগুলো এবং ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুব সুন্দর। সো এক কথায় বলতে গেলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই ফোনটি অসাধারণ ছিল। ফোনটিতে পাচ্ছেন আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। সো দুইটিই ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে আমরা পাচ্ছি 4000 mAh-এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার এবং এটি নিচে দেওয়া হয়েছে, কোনো রকম ডুয়েল স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন না। স্পিকার কোয়ালিটি দেখে নিন, স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ডিসেন্ট বলা যায়। ফোনটি ক্যামেরা সেকশনে পেছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 64 মেগাপিক্সেলের ক্যামেরা যার অ্যাপারচার f1.79, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2 এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 44 মেগাপিক্সেলের একটি ওয়াইএস ক্যামেরা। ওয়াইএস হওয়ার কারণে এই ক্যামেরার সাইজটা একটু বড়, এটির অ্যাপারচার হচ্ছে f2.2। ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই সুন্দর। ফোনটির সেলফি ক্যামেরা তো আরও ভালো ছিল। সো এই ক্যামেরা এবং মেইন ক্যামেরা যেটা রিয়ার ক্যামেরা সেটা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমরা যতগুলো ছবি তুলেছি সবগুলোতেই ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি এবং ডিটেলস ভালো পেয়েছি। এই ফোনটির সেলফি ক্যামেরার দুই পাশে দুইটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনারা রাতের বেলাও খুব সুন্দর ছবি তুলতে পারবেন। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps 1080p-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও 4K 30 fps এবং 1080p-তেও 30 fps-এ ভিডিও করতে পারবেন।
ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন ফান্টাসওএস 11.1 এবং অ্যান্ড্রয়েড 11। ইউআইডি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং আমাদের চোখে পড়েনি। প্লাস ইউআইডি দিয়ে সবগুলো কাজই খুব স্মুথলি করা যাচ্ছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সমস্ত কিছু খুব স্মুথলি চলছিল। হেভি ইউজের ক্ষেত্রেও কোনো রকম ল্যাগিং আমাদের চোখে পড়েনি। কিছু ইউএসলেস অ্যাপস পাবেন আপনারা এতে, তবে এগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 800U, 887 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং 2.4 গিগাহার্টসের। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G57। ফোনটি আমরা মাত্র একটা ভেরিয়েন্টে আমাদের দেশে অ্যাভেলেবেল পাবো, সেটা হচ্ছে 8GB এবং 128GB। সো এখানে র্যাম হিসেবে র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে দেওয়া হয়েছে UFS 2.2। এই ফোনটিতে আরও একটি ফিচার পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে এক্সটেন্ডেড র্যাম। যদি আপনার র্যাম হয় 8GB, তাহলে আপনারা এটা আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে আরও 3GB বাড়াতে পারবেন, মানে আপনার র্যাম হবে 11GB। সো এই ফিচারটি এই ফোনটিতে দেওয়া হয়েছে। এই প্রসেসরটি দিয়ে আমরা মিডিয়াম গ্রাফিক্সে এবং হাই ফ্রেম রেটে অনেকগুলো গেম ট্রাই করেছি, সবগুলাই খুব স্মুথলি চলছিল। হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা ল্যাগিংয়ে দেখা পাচ্ছিলাম, কিন্তু মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে যখন খেলছিলাম আমরা, তখন কোনো রকম সমস্যা হয়নি। ফোনটির কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন আপনারা ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.0। ফোনটিতে আপনারা আরও পাচ্ছেন ওয়াইল্ড ওয়েল L1 এবং ক্যামেরা টু API, যেটি দিয়ে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। সো এই ছিল ভিভো V21 ফোনটির রিভিউ। এই ফোনটি আমাদের বাংলাদেশে 8/128GB 33,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি আমার কাছে এই প্রাইজে মোটামুটি ভালোই লেগেছে। এই ফোনটি আপনাদেরকে সুন্দর একটি ডিজাইন প্রোভাইড করছে, প্লাস হচ্ছে প্রাইস রেঞ্জও মোটামুটি ঠিক আছে, একটা ভালো প্রসেসর সাজেস্ট করছে আপনাদেরকে, প্লাস 5G পাচ্ছেন। সো সব দিক বিবেচনা করলে এই ফোনটি আপনাদের কাছে এই প্রাইজে সত্যি একটা ভালো ডিল হতে পারে। সো রিভিউটি দেখে বুঝতেই পেরেছেন যে আপনাদের জন্য এই ফোনটি পারফেক্ট হবে কি হবে না। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।